لنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله ب100 عام ثم بعثه قال كم لبثت كم لبثت قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه انظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشدها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير وقال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله আরো জোরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বালিয়াডাঙ্গা আল আকসা জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব মোহতামিম বহরপুর কওমি মাদ্রাসা এ পর্যায়ে আলোচনা করলেন আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেব অবসরপ্রাপ্ত জেলা সাব রেজিস্ট্রার, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হিরক সাহেব এবং মনিরুল ইসলাম এবং হযরত উলামায়ে কেরাম সেরেতাজ উলামায়ে হযরত উপস্থিত ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আছেন আমার মা ও বোনেরা। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি, আমার আপনার জীবনে যত দিন যত রাত এখানে সেখানে কেটেছে, সকল দিন রাতের মধ্যে থেকে বাছাই করে নিয়ে আজকের রাতের কিছু অংশ কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য এই বেহেশতি বাগানে যে আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন, সেই মহান স্রষ্টার দরবারে একটু কালেমাত শুকর আদায় করছি। আমরা সকলেই কণ্ঠ ছেড়ে দিয়ে একসাথে কণ্ঠ মিলায়া চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি কার দরবারে? আর একটু আওয়াজ দেন, কার কাছে? আল্লাহ। নাহনু ইবাদুল্লাহ আল্লাহু মাবুদি, আমরা সকলেই হলাম আল্লাহর গোলাম। আমরা সকলেই কি? আল্লাহর গোলাম। আল্লাহ হলেন আমাদের একমাত্র মাবুদ। বিশাল আকাশ, বিস্তৃত জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সহ এই সৌন্দর্যময় পৃথিবী মহান আল্লাহর কাছে আমরা কোনো দিন চাইনি। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে উপহার দিয়েছেন। যে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমাদেরকে দিয়ে খুশি করলেন, সে আল্লাহকে খুশি করার জন্য আর একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি নিয়ে এসেছেন, সকল সৃষ্টি একদিন না একদিন মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সকলকেই একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং মরার পরে আমরা যেখান থেকে সিরিয়াল নিয়ে এসেছিলাম সেই সিরিয়াল অনুযায়ী আবার গিয়ে সেই জায়গায় জমা হব আল্লাহর দরবারে। আসছিলাম সকলে এক জায়গা থেকে, আলমে আরওয়াহ, রুহুর জগতে। আমার রুহু ছিল, আপনার ছেলের ছিল, নাতির ছিল, পৃথিবীর সব মানুষের, আদমেরও ছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব মানুষের রুহু একটা জায়গায় ছিল আলমে আরোহাতে। সে আলমে আরোহাতে আমরা আল্লাহর সাথে একটা ওয়াদা করে এসেছিলাম। ওয়াদার কথাটা কি জানেন? ওয়াদার কথা মনে নাই, তাই না? মনে না থাকারই কথা। আমরা আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা সকল রুহু সেদিন একসাথে বলেছিলাম অলু বালা, হ্যাঁ তুমি আমাদের রব। এই রব সেদিন স্বীকার করে আমরা এসেছিলাম। এই রবের কথাগুলি
এই দুনিয়াতে মানার জন্য, পালন করার জন্য, বাস্তব জীবনে, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত এগুলি মেনে চলার জন্য যেগুলি সবচাইতে বেশি জরুরি ছিল, যেগুলি সবচাইতে বেশি প্রয়োজন ছিল, কিন্তু আমরা নিজেরা ব্যক্তিগতভাবে সেটা কিন্তু আমরা করি নেই। কিন্তু এই জায়গার ভেতরে আরেকটা কথা, এই কথাগুলি স্মরণ করিয়ে দেবার জন্য হযরত আম্বিয়া কেরাম, নবীরা এই পৃথিবীতে এসে ওই রবের সাথে আমি যে ওয়াদা করে এসেছি, এই ওয়াদার কথা স্মরণ করিয়ে দেবার জন্য অনেক নবী পৃথিবীতে এসেছেন। আমার নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। এই দায়িত্ব পালন করার জন্য এটা অর্পণ করা হয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীদের উত্তরসূরি উলামায়ে দ্বীন। এই উলামায়ে দ্বীন ওই রবের কথাগুলি স্মরণ করে দেওয়ার জন্য তারা ডিউটি পালন করে যাচ্ছেন। কিন্তু তারা দায়িত্ব তাদের ঠিকই পালন করে যাচ্ছেন, আমরা ঠিক মতন পালন করছি না, আমরা মানিও না নবীদের সেই কথাগুলি স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এখন নবী যদি না পাঠাইতেন তাহলে আমারে কিন্তু ওই কিয়ামত আর এই আপনার আলমে আরোহতে যে ওয়াদা করে এসছি, এই ওয়াদা অনুযায়ী কিন্তু আমাদেরকে জীবন পরিচালনা করে মৃত্যুবরণ করতে হতো। কিন্তু শয়তান আমাদের ওয়াসওয়াসা দিয়ে ধোঁকায় ফেলে বিপদগামী করে নিয়ে যেতে পারে এবং নিয়ে যায়। এই জন্য সেই পথ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য আম্বিয়া কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম তারা ডিউটি পালন করে যাচ্ছে, আর আমরা সেগুলি অবজ্ঞা করতেছি, আমরা পালন করছি না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছি। কথা ঠিক না ভাই? এই কথা কোন আমার সাথে কথা বলেন, কথা ঠিক না ভাই? এইগুলি কাজ আমরা করে বেড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকে প্রশ্ন করে অজ্ঞত বছরে মারা যাবার পরে মাটির সঙ্গে মিশে যাব, কোনো হিসাব নিকাশ হবে না, কোথায় আবার আল্লাহ আমারে জিন্দা করবে, বানাবে। এই কথা নিয়ে মানুষ কিন্তু খুব কল্পনা করে। কারা? যারা নাস্তিক। মুসলমান কোনোদিন এই ধরনের চিন্তা দেহের মধ্যে আনতে পারে না, মস্তিষ্কে আনতে পারে না। কারণ আমরা জানি, আমরা আল্লাহকে মানি, আল্লাহর আইন মানি, আল্লাহর বিধান মানি। আল্লাহ যেটা বলেছেন এটা পালন করেই আমাকে আল্লাহর দরবারে যেতে হবে। কোনো উপায় নেই। দুইজন এই পৃথিবীতে এক একজন নবীকে জাতির লোকেরা বিভিন্ন কায়দায় গালিগালাজ করেছে, অত্যাচার করেছে, মেরেছে, কাউকে করার দিয়ে চিরিয়েছে, কাউকে পানির মধ্যে, মাছের মধ্যে মাছ গিলে ফেলেছে। এরকম করে যত নবী পৃথিবীতে আছে, একটা নবীও শান্তিতে দিনের দাওয়াত দিতে পারে নাই, সবগুলি মার খাইছে। কথা ঠিক না বেটি? সব নবীরা মার খাইছে। এরকম তারা মেয়ের মার খেয়ে এই দিনের দায়িত্ব কিন্তু তারা পালন করে চলেই গেছে। কাদের জন্য? শুধুমাত্র আমাদেরকে আখেরাতের দিনে, আখেরাতে আল্লাহর গজব থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহ আম্বিয়া কেরামরা এই ডিউটিটা পালন করে গেছে। ডিউটি পালন তাদের, কিন্তু লাভ হলো আমাদের। কথা ঠিক না ভাই? আমাদের দেশে এখনো আমাকে অনেকে প্রশ্ন করে, হুজুর ওয়াজ করতে করতে তো আপনার বয়স তো আজকে দেখছি না, আপনার ছোটকাল থেকে দেখছি এইরকমই আছেন। তা আমি আমাদের প্রশ্ন করে যে হুজুর মানুষ তো হেদায়েত হয় না। এ প্রশ্ন তো আপনাদেরও আছে, কি কথা ঠিক না? মানুষ তো হেদায়েত হয় না। এই যে এখন ওয়াজ শুনবেন, যারা ওয়াজ শুনবেন দেখবেন আগামীকাল ফজরের নামাজের সময় অনেকেই নামাজই পড়বে না। লাভটা কি? ফায়দাটা কি হলো? তাহলে লাভটা কি হলো? আমার কথা, ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে, তৎ অনুযায়ী সকালবেলার থেকে আমার আমল করে জিন্দেগি চালাই যেতে হবে, তবে কি লাভ আছে। তা আমাকে যখন প্রশ্ন করা হলো, আমি তখন তার জবাব খুঁজতে লাগলাম কোরআন হাদিসকে গবেষণা করে। আমি কোরআন গবেষণা করে, হাদিস গবেষণা করে পেলাম যে আমরা কেন এত ওয়াজ নসিহত শোনার পরে হেদায়েত পাই না। সেটার কারণটা এখন বলি, ভালো করে শুনে রাখবেন, মনে রাখবেন, আপনার বাস্তবে দেখতেও পাবেন, এই মাহফিলের মধ্যেই পাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন
যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ওয়াজ করা হয়, তখন তোমরা সেটা মনোযোগ দিয়ে শুনবে এবং ধীরস্থিরভাবে সেই কথাগুলি শুনতে থাকবে। এ কথা কার? তাহলে এইরকম করে যদি শোনা যায় তাহলে লাভটা কি হবে? আল্লাহ বলে দিলেন লাআল্লাকুম তুরহামুন, হতে পারে আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর রহমতের বেষ্টনের মধ্যে রেখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের বেষ্টনের মধ্যে যদি একটা মানুষ পড়ে যায়, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর রহমত যদি একটা বান্দার উপরে যদি নাজিল হয়, নিঃসন্দেহে এই মানুষটা ইসলামের বিপক্ষে যেতে পারে না, এরা শয়তানের অস্ত্র কোথাও যেতে পারে না, এরা কেবলমাত্র আল্লাহ আল্লাহ বিধান মেনেই সমাজে চলতে বাধ্য হয়ে যাবে। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমরা ফজরের এইমাত্র ওয়াজ শুনবো, বের হয়ে যাবার পরে ওয়াজ শেষ। কথা ঠিক না ভাই? ঠিক। ওয়াজ শেষ হয়ে যাবে। এরপর এখানে বসলে যেগুলি বসছেন কি লাভ আছে তা কি জানেন? একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না, আমি কথা বানাইতে পারি না। আল্লাহ বানায় দেয়, রসুল বানায় দিয়েছে, সেই কথা বলি বেড়াই। রসুল বলেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি বলেন, এক সেকেন্ড, এক মিনিট, আধা ঘন্টা, এক ঘন্টা যদি ইসলামের কথা শোনার জন্য, দ্বীনের কথা শোনার জন্য কোনো মজমায় বসা যায়, কোনো মাহফিলে বসা যায়, তাহলে সারা জিন্দেগি ভরে নফল ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যাবে, এই জায়গায় এক ঘন্টা আধা ঘন্টা সময় দিলে ওই নফলের দরকার নাই। এই নফলই আপনার সব নফলকে টেঙায়া আপনার আমলনামায় নফলের গাদা আল্লাহ লিখে দিয়ে দিবেন সওয়াব। সুবহানাল্লাহ। লাভ আছে না? আপনি তো এলেম শিখতেছেন। এলেম মানে কি? আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য। এই জন্য প্রথমেই আমি আগের থেকে বলে দিচ্ছি, অন্য মনস্ক হলে পর আমি প্রশ্ন করব, উত্তর না দিলে বাইর করে দেবো। কোনটা করবেন? ওয়াজ শুনতে আইছেন, বাংলা কথা আমার কথা যে এইরকম আউলি পাতালি কথা আমি আর বলতে রাজি নেই। আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপর পিছনে আমি কি কথাটা বললাম, এই কথাটা কিন্তু আমাকে আবার জবাব দিতে হবে। প্রশ্ন করলে জবাব দেওয়া লাগবে। তাহলে বলতে আপনারা মনোযোগী আছেন, ওয়াজ করা যায়। আর যদি অমনোযোগী হন, তাহলে এই ধরনের মানুষের ওয়াজ করি আর কোনো লাভ নেই। এই কথা কি বুঝতে পারছেন? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছিলেন, প্রত্যেকটা নবীর উপরে তার জাতির লোকেরা পাগল বানায় ফেলাইছে বিভিন্ন প্রশ্নের উপরে প্রশ্ন। এগুলি তো করছেই। কিছু নবীকে আবার এমন কিছু তহমত দিছে, যেই তহমত মেনে নেওয়া যায় না। তার ভিতরে হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তার কিন্তু বাবা নাই, মা আছে। এই কথা বন্ধ, কি নাই? বাবা নাই, কি আছে? মা আছে। তো যার বাবা ছাড়া মায়ের গর্ভে জন্ম নিল, স্বাভাবিকগতভাবে তারা প্রশ্ন করে বসছে, নিশ্চয়ই এর যদি কেউ না থাকে তাহলে এর বাবা হবে আল্লাহ। নাউজুবিল্লাহ কোন? ঈসা আলাইহিস সালাম সন্তান হবে কার? আল্লাহর সন্তান হবে। তো এটা আল্লাহ কি কোনো সন্তান আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহান আল্লাহ বিশ্ব নবীকে বলে দিলেন, হুজুর আপনি বলে দেন ওদেরকে, যারা বলে আল্লাহর বেটা আছে, আল্লাহর শরীক আছে ইত্যাদি নিয়ে যারা বিভিন্ন প্রশ্ন করতেছে, আপনি জবাব দিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, কারো মুখাফিফি নয়। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেন নাই। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই এবং আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। তাহলে এই জায়গার ভিতরে খ্রিস্টানেরা তারা বলে বেড়ায় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। এই কথাটা এই কোরআনের দৃষ্টিতে ডাহা মিথ্যে কথা। কথা ঠিক না ভাই? যারা বলেন কথা ঠিক না ভাই? ডাহা মিথ্যে কথা তারা বলেছে। এরকম করে কিছু কিছু নবীকে এমন মিথ্যা অপবাদ দিয়েছে, তার ভিতরে আরেকটা নবীকেও তারা আল্লাহর বেটা বলেছে।
তিনি হলেন হযরত উযাইর আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত উযাইরকে তারা জাতির লোকেরা বলেছে কি আল্লাহর বেটা বলেছে, এই বলে তারা গালি দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? তা আজকে এমন একজন পয়গম্বরের কথাই বলবো যাকে আল্লাহর বেটা বলে তারা গালি দিয়েছে, সেই নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বলবো। যে উযাইর আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনে। বর্তমানে ফিলিস্তিন আর ইসরায়েলে যেখানে যুদ্ধ চলতেছে, যে জায়গার নাম হলো গাজা। গাজা গাজা এই গাজাটা হলো, এই গাজাটা আসলে হলো গাজওয়া। আসলে শব্দের অর্থ হলো কি গাজওয়া। গাজওয়া শব্দের অর্থ হলো যুদ্ধ বিগ্রহ এলাকা। ওটা ভালো করে বুঝবেন। গাজা মানে কি যুদ্ধ বিগ্রহ এলাকা, একটা জায়গা, নির্দিষ্ট একটা জায়গাকে গাজা শব্দ বলা হয়। এই জায়গার ভিতরে এরা জন্মের পর থেকে নিয়ে এই ফিলিস্তিনিতে যারা জন্ম নিছে অধিকাংশ সময় ধরেই এরা যুদ্ধ বিগ্রহ এলাকা নিয়েই তারা জড়িত আছে। এই ইসরায়েলের সাথে যুদ্ধ চলেই যাচ্ছে, যুদ্ধ চলছেই। তা হযরত উযাইর আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, মানুষকে বলে বেড়াচ্ছে, মানুষ দলে দলে ইসলাম কবুল করতেছে। এইটা সেই সময় প্রত্যেকটা নবীর সময় একজন সর্ববৃহৎ একজন শক্তিশালী রাজা বাদশাহ থাকতো, তার বিরুদ্ধে নবীর কথা বলা লাগে, তার বিরুদ্ধে কথা বলতে হয়। যেমন নমরুদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিলেন নমরুদ, কথা ঠিক না? এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম ছিল ফেরাউনের সময়, এরকম ছিল না? এরকম প্রত্যেকটা নবীর যুগেই একজন করে করে এইরকম ব্যক্তি সেখানে অবস্থান করেছে, যার বিরুদ্ধে কথা বলতে হয়েছে তাদেরকে। কথা কি বুঝতে পেরেছেন? কি হলো মনে হয় একটু বিশৃঙ্খল হচ্ছে। একদম একদম ডিউ টাইমে এসে জায়গায় জায়গায় বসে পড়বেন, কোনো রকম যেন কোনো কথা না হয়। একটু জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ভাই আসে আর একটু আসতে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো দূরে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাশে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উযাইর, আমি যে কথা বলতেছিলাম, প্রত্যেকটা নবীর জামানায় তার সময় এমন একজন রাজা থাকতো যার বিরুদ্ধে তাদেরকে দাওয়াত দিতে হতো, তাই নয় কি? এই পৃথিবীর ভিতরে সবচাইতে সারা পৃথিবী শাসন করেছে 4 জন রাজা। আওয়াজ দেন কয়জন? এই 3 মিনিট পরে আবার ধরবো না। সারা পৃথিবী শাসন করেছে কয়জন রাজা? এর ভেতরে 2 জন মুসলিম আর 2 জন হলো অমুসলিম। অমুসলিমদের মধ্যে 1 নাম্বার হলো নমরুদ। 1 নম্বরে কি? নমরুদ। 2 নাম্বার হলো বাদশাহ বখতে নসর। বাদশাহ বখতে নসর মনে রাখবেন, এই নামটা কারো মনে থাকার কথা না, অনেকেই জানে না। বাদশাহ বখতে নসর। আর মুসলমানদের মধ্যে হযরতে সুলাইমান আর হলো বাদশাহ জুলকারনাইন। এই যে আমি বাদশাহ বখতে নসরের কথা বললাম, এ আবার নমরুদের চাইতে শক্তিশালী। এই সময়ের ভিতরে হযরত উযাইরকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়ে পাঠাইছে। যে সময় জাতির লোকেরা হযরত উযাইরকে বলতো আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ কোন, এই তহমত দিয়ে বেড়াতো। তা তিনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন মানুষদেরকে। আর বাদশাহ বখতে নসর ধরে নিয়ে এসে, আমি যে আগে বললাম যেটা গাজা, বর্তমান ফিলিস্তিনিতে যে গাজা একটা জায়গা আছে না, এটা হলো একটা জেলখানা। এটা ছিল একটা জেলখানা।
এই জেলখানার ভিতরে নিয়ে এসে ওই হযরত উজাইরের অনুসারীদেরকে নিয়ে এদেরকে জেলের মধ্যে ঢুকাই দিত। হযরত উজাইর সালাম তাওহীদের দাওয়াত দিচ্ছেনই, তাওহীদের দাওয়াত দিয়েই যাচ্ছেন। এরকম চলতে লাগলো। চলতে চলতে বাদশাহ বখতে নসর চিন্তা করলো, ওর অনুসারীরা বলতে লাগলো, এভাবে আপনি দাওয়াত দিতে থাকলে এইভাবে তো বাড়তেই থাকবে, কিন্তু যেই লোকটা দাওয়াত দেয় এই লোকটারে ধরে আটকানো যদি যায় তাহলে দাওয়াত বন্ধ হয়ে যাবে। তাহলে কাকে আটকাতে হবে? হযরত উজাইরকে আটকাতে হবে। কথা ঠিক না? এদের জেলে দেওয়া হয়েছে, ওকেও জেলে দিয়ে দেন, যাতে তাওহীদের কথা কেউ বলতে না পারে, আল্লাহর কথা যেন কেউ জমিনে বলতে না পারে। বাদশাহ বখত নসরের বিধর্মী আপনার ইসলাম বিরোধী যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনাটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম আর দুনিয়ায় থাকবে না। এবার আমি আপনাদের সামনে একটা কথা বলি, ইসলাম এই দেশে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের প্রবক্তা হলেন স্বয়ং আল্লাহ। আওয়াজ দেন, স্বয়ং কে? আরো জোরে বলা লাগবে, ইসলামের প্রবক্তা কে? আল্লাহ। আর ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী যারা, এরা হলো অন্যান্য মতাবলম্বী অর্থোডক্স ধর্ম প্রতিষ্ঠা করতে চায়, আর আল্লাহ এখানে ওদেরগুলি বাদ দিয়ে আল্লাহটা প্রতিষ্ঠা করতে হয়। এ পর্যন্ত যারাই বাধা দিয়েছে, বিরোধিতা করেছে, একটাও টিকে থাকতে পারে নাই। আল্লাহর সেই মনোনীত ধর্ম ইসলামী জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? অন্যদিকে তাকাইলে আলাদা চিন্তা ভাবনা এসে যাবে, আপনার কথা মনে রাখতে পারবেন না। আমি ওয়াজ এলোপাতালি কথা বলি না, আমার ওয়াজে ধারাবাহিকতা আছে, মনে রাখলে বাড়িতে বলতে পারবেন। হযরত উজাইর আলাইহিস সালামকে ধরে নিয়ে জেলের মধ্যে তিনি ঢুকায় দিলেন। বাদশাহ বখতে নসর কি করল? জেলের মধ্যে ঢুকাইলো। কোন জেলে? বর্তমানে ফিলিস্তিনের যেখানে যুদ্ধ হচ্ছে সেই গাজা, এই গাজাটা হলো একটা জেলখানা, এই জেলখানার মধ্যে নিয়ে যা আটকায় দিল। হযরত উজাইর আল্লাহর শুকরিয়া আদায় করে বলো, আল্লাহ এই যে এই মানুষগুলিকে আমি বাড়ি বাড়ি গিয়ে তাওহীদের দাওয়াত দিয়ে আমি নিয়ে আসছিলাম, এই মানুষগুলি জেলের মধ্যে ঢুকায় এক জায়গায় করেছে, এখন তো একটু সুবিধাই হলো, ওদেরকে দিনের দাওয়াত দিয়ে ওদের ইমানের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে ওইটাকে আরো মজবুত করে এদেরকে এই জেলখানা থেকেই ইসলামের সৈনিক হিসেবে বাইর করে নিয়ে যাবো। সুবহানাল্লাহ কোন? সৈনিক হিসেবে বের করে নিয়ে যাবো। বন্ধুরে আমার, হযরত উজাইর জেলের ভিতরে ঢোকার পরে সমস্ত অনুসারীদেরকে জেলের ভিতরে তিনি সোলজার ট্রেনিং দেওয়া শুরু করে দিলেন, তাদেরকে তৈরি করতে লাগলেন। ভিতরে কুচকাওয়াজ ট্রেনিং হতে শুরু করলো। এই অবস্থার মধ্যে যখন 2-4 দিন যা চলে গেল, জেলার এবার চিন্তা করলো জেলের মধ্যে এগুলি কি ঘটতেছে। তাকায় দেখে তাদেরকে ট্রেনিং দিতেছে, তারা একসঙ্গে কুচকাওয়াজ করে। এই খবরটা নিয়ে বাদশাহ বখতে নসরের কানে যখন দিল, দিবার পরে তারা সভাসদ বর্গ নিয়ে বসে গেল। বসার পরে চিন্তা করলো, সিদ্ধান্ত নেবে কি করা যায়। যেই মানুষটাকে জেলের মধ্যে ঢুকাইছি, এ তো জেলের মধ্যে যায় সব মানুষকে সোলজার বানাবে, আর এরা সোলজার হয়ে যখন মজবুত ইমান নিয়ে বের হবে, তাহলে নিঃসন্দেহে আমার মতো বখতে নসরের তক্তাও জমিনে ঠিক থাকবে না। তাহলে কি করা যায়? এমন সময়ের ভিতরে অনেকে সিদ্ধান্ত দিল, আগের মানুষগুলি জেলের মধ্যে থাক, কিন্তু বাদশাহ হযরত উজাইরকে জেলের মধ্যে রাখা হবে না। এই মানুষটাই হলো এদেরকে ট্রেনিং দিতেছে মাস্টার, একে বাদ দিয়ে দাও। এক পর্যায়ে তাকে জেলের মধ্যে থেকে যখন বের করে নিয়ে আসা হলো, জেলের মধ্যে ঢুকানোর আগে হযরত উজাইর দিনের দাওয়াত দিত। তার সোয়ারি হিসাবে একটা গাধা ছিল, এই গাধার উপরে তিনি সোয়ার হইয়া দিনের দাওয়াত দিয়ে বেড়াইত। এমন সময় যখন তিনি বের হলেন, বের হবার পরে বাদশাহ বখতে নসর ডাক দিয়ে বলল, উজাইর তুমি একের সোজা পিছনের দিকে না তাকায়া তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে, তোমার বাড়ি এই দিকে তুমি রওনা দাও। হযরত উজাইর ডাক দিয়ে বলে, বাদশাহ নামদার, আপনার অর্ডার আমি পালন করব, কোনো অসুবিধা নাই, তবে আমি মরুপ্রান্তের ভিতরে এত বড় একটা লম্বা রাস্তা রান করব,
এই এত বড় লম্বা রাস্তা রান করতে আমার ক্ষুধা লাগবে, পানি পিপাসা লাগবে, আমার যদি কিছু খাদ্য এবং পানীয় দ্রব্য দিতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। বাদশা বক্তনসর বলে দিল, কিছু ফল মূল একটা পুটলার মধ্যে বান্ধা দাও। এবার হযরত উজাইরকে কিছু ফল মূল পুটলার মধ্যে বান্ধা দিয়ে দিল। এরপরে বলল, আমারে কিছু পানি দেন। এবার কিছু মস্কের ভিতরে যেটা চামড়া দিয়া বানানো হয় থলি, ওই থলির মধ্যে কিছু পানি দিয়া হযরত উজাইরকে গাধার উপরে চড়ায়া এবার বলে দিল, পিছনে তাকাবা না, সরাসরি তুমি জেরুজালেমে দৌড়াও। বন্ধুরে আমার, এবার হযরত উজাইর যখন গাধার উপরে চড়ে রওনা দিলেন, এবার কি কি দেখলেন আর কি ঘটলো এবার আমার আল্লাহ তাআলা বলতেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং যখন হযরত উজাইর সাল্লাম গ্রামের মধ্যে দিয়ে রওনা দিল, গ্রামের মধ্যে দিয়ে রওনা দিল, ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, তিনি লক্ষ্য করে দেখতেছেন ছোট ছোট ঘরগুলি, উজাইরের সাথী যারা ছিল দিনের দাওয়াত কবুল করেছিল, ওদের ছোট ছোট বাড়িঘর বাড়িগুলি ভেঙ্গে চুরি নিয়ে যায় আর একটা ঘরের উপরে ফেলে দিয়েছে, ছাদের উপরে ফেলে দিয়েছে। বিভিন্ন জায়গায় বৃক্ষ তরুলতাগুলি ভেঙ্গে কাটা চুরমার করে ফেলেছে। এইগুলি হযরত উজাইর রাস্তা দিয়ে দেখতেছে আর যাচ্ছেন, চিন্তা করতেছেন আমার জাতির লোকগুলি কি ক্ষতি না করে ফেললো। এই অবস্থায় যখন চলতে লাগলো, হযরত উজাইর তখন ডাক দিয়ে বলতেছেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। উজাইর রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে আল্লাহকে ডাক দে, বলে, আল্লাহ আমার জাতির এইগুলি ভেঙে যখন চুরমার করা হয়ে গেছে, এইগুলি আবার তুমি কেমন করে জিন্দা করবা? এগুলি আবার ঠিক হবে কেমনে? গরু ছাগল ভেড়া দুম্বা গাছপালা বাড়ি ঘর সব ভেঙে চুরমার, এগুলি আবার কেমন করে জিন্দা হবে? এটা হযরত উজাইর সাল্লাম নিজেই তিনি আল্লাহকে প্রশ্ন করতেছেন, এটা কি করে সম্ভব, এটা কি সম্ভব, এটা কি করে হবে? এই কথা বলতেছেন হযরত উজাইর আলাইহিস সালাম। এরপরে উজাইর সালাম চলতে চলতে যাবার কিছু দূর যাবার পরে একটা বৃক্ষের নিচে যাবার পরে ক্লান্ত হয়ে গেছে, রোদে লম্বা রাস্তা রান করেছে, তিনি ওই জায়গার ভিতরে একটু আরাম করার জন্য গাধা পিঠ থেকে নামলেন। এটা কোরআনে ঘটনা বলতেছি, মনে রাখবেন কথাগুলি। হযরত উজাইর এবার সুয়ারি থেকে নামলেন, নামার পরে তিনি গাছের নিকটে গিয়ে ওই জায়গায় তার গাধাটা শিকড়ের সঙ্গে দড়িটা বাঁধা দিল। আর তাকে দেওয়া হয়েছিল বাদশার তরফ থেকে 2টা খাবার। বলেন তো কি কি খাবার? একটা পুটলায় ফল আর একটার মধ্যে কি পানি দেওয়া হয়েছিল। এই পুটলা খাবার, পুটলা আর পানির মস্কগুলি মাথার নিচে দিয়া হযরত উজাইর একেবারে ক্লান্ত হয়ে গেছে, তার পুটলাটা উপরে দিয়া হযরত উজাইর একটু করে এমন করে আরাম করতে লাগলেন। আরাম করতে করতে হযরত উজাইর ঘুমায়া গেলে। ভাইরা আমার, এরকম তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে তিনি ঘুম থেকে যখন জাগ্রত হলেন, জাগ্রত হবার পরে আল্লাহ তাআলা হযরত উজাইরকে ডাক দিয়ে বলতেছেন, ক্বালা কাম লাবিসতা। আল্লাহ তাআলা হযরত উজাইরকে বলতেছে, উজাইর রে, এই জায়গার ভিতরে তুমি কতক্ষণ পর্যন্ত বিশ্রাম করেছো, কতক্ষণ পর্যন্ত তুমি এখানে নিদ্রায় ছিলে, ঘুমেছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াম। হযরত উজাইর ডাকতে বলতেছেন, মাওলা গো, আমার মনে হয় 1 ঘন্টা অথবা তার চাইতে সামান্য কিছু সময় আমি ঘুমিয়েছিলাম। হযরত উজাইর বলতেছেন, 1 ঘন্টা অথবা তার চাইতে কম বেশি একটা সময় পর্যন্ত আমি ঘুমিয়েছিলাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ক্বালা
লাবিস্তামিয়াতাম। ওগো উযায়ের, তুমি এই জায়গায় যে ঘুমিয়েছিলে, তুমি বলতেছো 1 ঘন্টা অথবা তার চাইতে কম বেশ কিছু সময় ঘুমিয়েছি। আমার আল্লাহ বলতেছেন উযায়ের, না না, এই ঘুমের মধ্যে দিয়ে তোমার 100 বছরও পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাল কি কয়েন? ওয়াজ শুনলে পারে মজা লাগে, কথা ঠিক না ব্যাঠিক? অমনোযোগী হলে মজা লাগবে না। এটা কোরআনের কথা, এটা কোরআনের ভিতরে খালি মজা ভরা। মানুষ পড়ে না, শোনে না, জানে না, বোঝে না, কিস্সা কাহিনী করে বেড়ায়। কিস্সায় আমি বিশ্বাসী না, কোরআনের কিস্সায় আমি বিশ্বাসী। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন না, আল্লাহু আকবার। হযরত উযাইর কে আল্লাহ তাআলা বলে দিলেন যে তুমি ঘুমাইছো কয় বছর? উযাইরকে প্রশ্ন করা হয়েছে, তুমি কতটুকু ঘুমাইছো? 1 দিন অথবা তার চাইতে কিছু কম বেশ হবে। আল্লাহ বলে দিলেন তুমি কয় বছর ঘুমাইছাও? 100 বছর ঘুমাইছাও। সুবহানাল্লাহ বলবেন না? 100 বছর। হযরত উযাইর আলাইহিস সালাম তাড়াতাড়ি দাঁড়িয়ে চিন্তা করলো, 100 বছর যদি হয় তাহলে আমি যে জামাটা গায়ে দিয়ে শুয়েছি, এই জামা কি 100 বছর থাকে? কোন তো থাকবে? তারপর নখগুলি তো 100 বছরে কয়েক গজ হবার কথা, চুলগুলি হওয়ার কথা, মুছগুলি দাড়িগুলি হবার কথা, কথা ঠিক না? উযাইরের দিকে ওদিক খালি তাকাচ্ছে, সব টেস্ট করতেছে, কি কয় আল্লাহ, কি কয় এ, আর আমি দেখতেছি কি। লাস্টে টাকা দেয়, তার কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। উযাইর আলাইহিস সালামের 2টা ভাই ছিল যমজ। উযাইরা 2 ভাই ছিল কি? কথা কন, কথা কন। যমজ ছিল। আর এক ভাই তিনি দেশে আছেন, আর এই উযাইর আলাইহিস সালাম তিনি কিন্তু তাওহীদের দাওয়াত দিতে আসেন। আজকে আপনারা একটা জিনিস পাবেন, যমজ জন্মানোর পরেও এক ভাই থেকে এক ভাইয়ের বয়স 100 বছর পার্থক্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উযাইর সঙ্গে সঙ্গে তিনি টেস্ট করতেছেন, কিন্তু কোনো কিছুই তিনি আর পান না, কোনো কিছু খুঁজে পায় না, সবই তো ঠিক। এরপরে হযরত উযাইর বড় ক্ষুধা লেগে গেছে, সঙ্গে সঙ্গে তিনি ফলের গায়ে হাত দিছেন। যেই ফলটা ছিল তার মাথার নিচে পুটলা, কথা ঠিক কিনা? পুটলার নিচে মাথা ছিল, পুটলা খাবারের পুটলা, ফল। হযরত উযাইর ফলের টুকলা খুলে দেখে মাঝখানে যদি 100 বছর পার হয়ে যায়, এই ফলের রং, কালার, স্বাদ বিন্দু পরিমাণ পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। ফল অবিকল হয়ে গেছে, কোনো পরিবর্তন হয় নাই। মাঝখানের সময় চলে গেছে কত বছর? অত্যন্ত জোরে কথা কন। 100 বছর বার হয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। এবার হযরত উযাইর সাল্লাম পানি পান করার জন্য মস্ক খুললেন। 100 বছর যদি একটা পাত্রের ভিতরে পানি থাকে, গন্ধ হবে কি না হবে? তারপরে চামড়ার পুটলার মধ্যে এটা আরো গন্ধ হবার কথা। এবার পানির দিকে তাকায় দেখে উযাইর, যেই কালারের পানি আমি এই পুটলার মধ্যে ঢুকাইছিলাম, অবিকল সেই কালারই আছে, স্বাদ গন্ধে কোনো পরিবর্তন ঘটে নাই। সব ঠিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সব ঠিক। মাঝখানের সময় চলে গেছে কত? হযরত উযাইর আলাইহিস সালাম রাস্তায় চলতে গিয়ে একটা ধারণা করেছে যে আল্লাহ আমার সাথীদের বাড়িঘর ভাঙিয়ে চুরমার করে ফেলাইছে, বৃক্ষ তরুলতা, তারপরে গরু ছাগল ভেড়া দুম্বা সব চুরমার করে দিছে, এগুলি আবার কেমনে জিন্দা করবে? এই জিন্দা কেমনে করবে এইটা হযরত উযাইর নবী জানে, এটা প্র্যাকটিক্যাল তার জীবনী দিয়ে দেখাবার জন্য আল্লাহ ঘটনা ঘটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতে পারছেন? ওই যে বলেছিল এগুলি কেমনে চিন্তা করবা, এগুলি আবার কেমনে হবে। আমাদের দেশে তেমন চিন্তা করে যে একটা মানুষ মারা গেল, নামাজের কথা হুজুরেরা বলে বেড়ায়, দিনের কথা বলে, ইসলামের কথা বলে বেড়ায়, কিন্তু আমরা মরে গেলে তো মাটি হয়ে যাব, আমাদের হিসাব নিকাশ কি হবে? এর মোল্লারা শুধুমাত্র মানুষকে ধোঁকা দিয়ে বেড়ায়। এদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে এই ধরনের ঘটনা অসংখ্য নিয়ে আসে। একটু চিৎকার দিয়ে কন্ত আল্লাহু আকবার। কথা কি বোঝা যায়? বন্ধুরা আমার, হযরত উযাইর সাল্লাম ফল খাইলেন এবং পানীয় পান করলেন, সব কিছু করানোর পরে হযরত উযাইর আলাইহিস সালাম সবগুলি পরিবর্তন করলেন।
এবার আল হযরত উযাইর নিজে যে গাধাটা ওই গাছের শিকড়ের সঙ্গে বেঁধে রাখছিল, এবার লক্ষ্য করতে গেল গাধাটা কোন জায়গায়, যায় দেখে ওই গাধা আর নাই। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। হ্যাঁ, অন্য কোনো দিকে তাকানো না আজাজ বলেছি না আমি তো তাকাচ্ছি না। এর কিছু একটা ঘটতেছে না, উঠা নামা হচ্ছে, এর বেশি তো কিছু না। এই চুপ থাকেন, আমি তো এরকম করতেছি না। আলহামদুলিল্লাহ। ভাই বসেন। কি কথা বুঝে আসছে? আমি কি কথা বলছিলাম? হযরত উযাইর এবার গাধা খুলতে গিয়ে দেখে যা গাধা আর নাই। আচ্ছা আচ্ছা, কি কথা কি আমার বুঝে আসছে? তাহলে স্যার পানি ঠিক আছে, ফলও ঠিক আছে, কিন্তু হযরত উযাইরের জামা কাপড়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যা ছিল সব ঠিক, কিন্তু এখন আগে যায়, একটু আগায় যায়, যে জায়গায় গাধাটা বান্ধা ছিল সেই জায়গায় আর গাধাটা নাই। আল্লাহ হযরত উযাইরকে ডাক দেব, উযাইর দিনের দায়িত্ব পালন করতে ময়দানে বেরিয়ে যাও। হযরত উযাইর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো দিনের দায়িত্ব পালন করার জন্যই তো ডিউটি আমারে তুমি দিয়েছো, আমি বের হয়ে যাবার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু এই জায়গার ভিতরে আমার যে গাধাটা বাঁধছিলাম সেই গাধা কই? আল্লাহ ডাক দিয়ে বলে, কোথায় রাখছিলেন? উযাইর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এই গাছের শিকড়ের সঙ্গে বাঁধছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ঠিক আছে, যদি শিকড়ের সঙ্গে বাঁধতে থাকো তাহলে তুমি এই শিকড়ে থেকে কোথাও খুলে হারিয়ে গেল নাকি খোঁজো। সময় গেছে কয় বছর? ওই কথা কর না, কয় বছর? হযরত উযাইর এখানে ওখানে একটু হাঁটাহাঁটি করলো, হাঁটাহাঁটি করে ঘুরে এসে আল্লাহরে ডাক দেখো, আল্লাহ কোথাও পাইলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তাহলে যেই জায়গায় গাধাটা বাঁধছিলে ওই জায়গায় কমপক্ষে 4-5 ফিট পর্যন্ত মাটি খুঁড়িয়ে দেখো। সুবহানাল্লাহ। সময় গেছে কয় বছর? 100 বছরের উতাল পাতাল জমিনের ইটা সিটা হওয়াটাই স্বাভাবিক, কথা ঠিক না? আজকে আপনি শৈশবকালে যা দেখেছেন, আমি ছোটকালে এতটুকু বয়সে যা দেখেছি, এখন কি বাংলাদেশে তা আছে? আরো যে কথা আল্লাহ বাঁচাবে, এর পরিবর্তন হবে, এর পরিবর্তন হতেই থাকবে। ঠিক তেমনি 100 বছর পার হয়ে গেছে, দেখো তোমার গাদা মাটির তলে পড়ে গেছে নাকি, তার মানে হয়তো মারা গেছে। মারা যাবার পরে এই দিকে ঝড় ঝন্ডা বৃষ্টি বাদল যা গেছে সব গেছে, কিন্তু উযাইরের খাবার আর উযাইরের কোনো পরিবর্তন করে নাই। এটা আল্লাহ দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাকে আল্লাহ অবিকল রাখছেন, কারণ আল্লাহ কোন সময়, এই কথাটা ভালো করে শুনুন, খুব কঠিন কথা, আল্লাহ কোন সময় ব্যক্তিকে ঠিক রেখে সময় লম্বা করে দেয়, বস্তু ঠিক রেখে সময় কি করে? আবার বোঝেন, বস্তু ঠিক রেখে সময় কি করে? আবার কোন সময় সময়কে ছোট করে, সময়টাকে ছোট করে বস্তুর ঘটনাটা লম্বা করে ফেলে। সেটা কেমনে? যেমন হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজ করাইছিল। এই মেরাজের বয়স ছিল কতটুকু জানেন? মেরাজের বয়স ছিল হলো রসুল হেতিমে বসে, কাবার হেতিমে বসে তিনি অজু করেছিলেন। অজু করে তিনি মেরাজ করে আসছেন। মেরাজ করে যেদিন নামেন, নামার পরে হেতিমের সামনে নামার পরে দেখেন তখনও পর্যন্ত তার অজুর পানি গড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে সময় কি একেবারেই কম না? খালি কম না, অথচ সময় পার হয়ে গেছে কত? অথচ সময় পার হয়েছিল এর ভিতরে 27 বছর আল্লাহর গণনায়। একটা হলো আমাদের গণনায় 27 বছর, আর একটা হলো কার গণনায়? আল্লাহর গণনায়। যদি 27 বছর হয় তাহলে কত দিন হবে? এটাকে তাফসীর কারকরা লেখছে যুগ যুগ ধরে। কি বলেছেন? যুগ যুগ। এই পৃথিবীটা তৈরি হয়েছে 6 দিনে। ডক্টর মরিস বুকাইলি দি সায়েন্স বাইবেল ও কোরআন এইটার তাফসীরের মধ্যে, গবেষণার মধ্যে লিখেছেন এই 6 দিন আমরা বুঝি 6 দিন, কিন্তু তা নয়। আল্লাহর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা যুগ যুগ ধরেই করেই যাচ্ছে। এখনো নতুন নতুন গ্যালাক্সির খবর পাওয়া যায়। এ কথা বলেন, এখনো নতুন নতুন গ্যালাক্সির কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তাহলে বোঝা গেল পৃথিবী কি হচ্ছে? সৃষ্টি হতেইছে। আর সময় হলো কয়দিন? 6 দিন। আর ওয়াজ কিন্তু আজকে কঠিন ওয়াজ হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই তোরা চুপচাপ,
লড়াচড়া করবি, বাইর করে দেবো। এগুলি আপনারা চোখে দেখেন না, আমারই দেখা লাগবে সব। নিজের কাছে ঠিক রাখার জন্য নিজেরা দায়িত্ব নেবেন, আমাকে যেন কিছু বলতে না হয়। একটু সুবহানাল্লাহ জোরে করেন, আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে রে বাবা, আল্লাহু আকবার। একটু জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উযাইর ওই গাধা যেখানে বাঁচছিলেন, মাটি খুঁড়তে লাগলেন, 5 থেকে 6 ফিট পর্যন্ত যাবার পরে দেখে গাদার খাঁচা পড়ে আছে। সুবহানাল্লাহ, কালকে কোন মরা জাতিরা, গাদার খাঁচা কোথায়? 6 ফিট নিচে। হযরত উযাইর ডাক দিয়ে, আল্লাহ, এই যে আমার গাধার খাঁচা পাওয়া গেছে। আল্লাহ তাআলা তামাশা করে ডাক দেখা, উযাইর গাধা যখন পাইছা, ওই গাধায় চড়ে তারা দিনের দায়িত্ব পালন করতে ময়দানে বাড়াও। উযাইরকে আল্লাহ, এর উপরে কি চড়া যায়? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তাহলে কি করা লাগবে? আমার গাধা চাই। আল্লাহ বলেন, চক্ষুটা বন্ধ করো। হযরত উযাইর যখন চক্ষুটা বন্ধ করলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই যে হাড্ডিগুলি ছিল ওইখানে, ওই হাড্ডিগুলিকে আল্লাহ রব্বুল আলামিন একটু শক্ত করে দিলেন। এরপরে বললেন, হাড্ডিগুলি উঠাও। হযরত উযাইর হাড্ডিগুলি উঠা এক জায়গায় পালা করলো। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, এইবার যাও, তোমার গাধালি দিনের দায়িত্ব পালন করো। উযাইর কয়, আল্লাহ, আমি বড় চিন্তিত, তুমি আমার সঙ্গে মস্করা করো। কয়, কেন? তোমার গাধার হাড্ডি পাইছো, যাও। তুমি না নিজেই চিন্তা করেছিলে যে আল্লাহ তুমি এগুলি কেমনে সৃষ্টি করবা? তাহলে উযাইর, তুমি দেখো আমি আল্লাহ কেমনে সৃষ্টি করি। ওই যে কথা মনে আছে, এই বাড়িঘর ভাঙ্গে দিল, অমক তমক করলো, চুরমার করে দিল, আল্লাহ কেমনে এইটা আবার বানাবে? এইটা উযাইরকে সচক্ষে দেখায় দিচ্ছে, তার লিয়াতমাইন্না কালবিকা, তোমার কলবটাকে মুতমাইন্না করার জন্য আমি আল্লাহই ব্যবস্থা নিয়েছি। হযরত উযাইরকে ডাক দিয়ে বলা, উযাইর রে, এবার তুমি তোমার চক্ষুটা বন্ধ করো। হযরত উযাইর যখন চক্ষুটা বন্ধ করলেন, বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই হাড্ডিগুলি জোড়া লাগায়া একটা গাধার খাঁচা বানায়া দিলে। এবার আপনারা বলেন, আমার আল্লাহ পারে কিনা? আরো জোরে বলেন, পারে কিনা? আমাদের দুনিয়াতে কোনো জিনিস বিনষ্ট হলে পারে, আমরা নিজেদের হাত দিয়ে মেরামত করি। সংস্কার করতে গিয়ে মিস্ত্রি লাগে, হেল্পার লাগে, দ্রব্য লাগে, আর আমার আল্লাহর কাছে কোনো কিছু লাগে না। আল্লাহ বলেন, ইন্নামা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে কোনো জিনিস যদি আমি নতুন করে সংস্কার করতে চাই, বানাতে চাই, এই বানাইতে গেলে পারে আমার কারিগর, মিস্ত্রি, হেল্পার কিছু লাগে না। আমি আল্লাহ শুধু ডাক দিয়ে বলে, হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আসমান কয়টা স্তর? একসাথে কোন, যারা জানে না তারাও জানি লিখ, আওয়াজ দেন, কয়টা স্তর? তাহলে এই গোটা পৃথিবী ব্যাপী যদি আসমান থাকে, কতটি খুঁটি আছে কোন তো? আল্লাহ কয় কি রে? একটা খুঁটাও নাই। একটা পর একটা এরকমই করেছে, তাও খোঁটা নাই। এই যে তালা দেন, বিল্ডিং এর 20 তলা 22 তলা দেন, এর মধ্যে খোঁটা থাকে কিনা? হ্যাঁ, গ্রেট বিম থাকে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি এই পৃথিবীর বস্তু সৃষ্টি করতে কোনো কিছু দ্রব্য ব্যবহার করি না। আমি খালি ডাক দিয়ে বলে, হরে যাও। আল্লাহ আসমান সম্বন্ধে বলে দিলেন, কুনিস সামা সাবা সাবা ওয়াতিন তিবাকা, এই আসমান 7 তবক স্তরে তুমি সাজিয়ে যাও। বলার সাথে সাথে সাজিয়ে গেছে। চিৎকার যখন সুবহানাল্লাহ। আল্লাহ খালি বলেছেন আসমান সাজিয়ে যাও, সাজিয়ে গেছে। সব পৃথিবী
এবং একটা জিনিস মরে যাবার পরে পরবর্তীতে এটা পুনরায় বানাইতে গেলে পারে আমার আল্লাহ অন্য আয়াতে বললেন সব্বিউ বানানা। এই আঙ্গুলের মধ্যে ছোট ছোট হাড় আছে না? কন আছে না? নাই। এর গোটা শরীরের ভিতরে কত হাজার হাড় আছে জানেন? সেদিন বিজ্ঞানীরা হিসাব করে বাড়ি করছে, আমার মনে না, আমি দেখছিলাম এক জায়গায়, মনে পড়ছে না, বহুত হাড্ডি আছে। আমার আল্লাহ কয় যে হাড্ডিগুলো এই জায়গায় জায়গায় সেট করতে আমি আল্লাহ ভুল করি নাই। সুবহানাল্লাহ কম। যার যেখানে যা দরকার সবগুলি আল্লাহ আবার পুনরায় বানাইতে পারে, ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে চিল্লা বলেন আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা হযরত উযাইরকে জানাবার জন্য তিনি বলতেছেন, উযাইর রে তুমি চক্ষুটা বন্ধ করো। হযরত উযাইর যখন চক্ষুটা বন্ধ করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোটা হাড্ডি যেগুলি ছিল সবগুলি আল্লাহ তাআলা একটা সাজায়া একটা গাধার স্ট্রাকচার বানায়া দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এ উযাইর তুমি চক্ষু বন্ধ করো। এবার চক্ষু বন্ধ করার সাথে সাথে গোশত লেগে তার গায়ে চামড়া পর্যন্ত হয়ে গেল। কে করেছে? আরো আস্তে করে কোন কে করেছে? আল্লাহ করে দিলেন। এবার অনাফাকা ফিহির রূহ, এরপরে আল্লাহ যখন তার ভিতরে রূহ দিয়ে দিলেন, ওই দিব্যি গাদাটা তাজা হয়ে জিন্দা হয়ে গেল, জিন্দা হয়ে গেল। এবার হযরত উযাইর চতুর্দিক দিয়ে ঘুরে আর চিন্তা করে, আমার গাধার না সামনের দিকে টিকলে টিকলা কপাল ছিল, পিছনে একটা দাগ ছিল, লেজটা এমন ছিল, সব লেড়ে লেড়ে দেখে দেখে একেবারে অবিকল যেই গাধাটা মারা গিয়েছে ওই গাধাটাই আল্লাহ আবার পুনরায় সৃষ্টি করে দেখিয়ে দিলেন। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। হে উযাইর তোমার খাবারের দিকে তাকাও, তোমার পানীয় দ্রব্যের দিকে তাকাও, এর কোন রকমের স্বাদ আমি আল্লাহ পরিবর্তন করি নাই। এরপরে আল্লাহ আরো ডাক দিয়ে বলেন, ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। আর আমি আল্লাহ তোমার সেই হারিয়ে যাওয়া গাধা, মরে যাওয়া নিশ্চিহ্ন হয়ে যাওয়া গাধাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আবার জিন্দা করলেন, উযাইর তুমি চোখ দিয়ে দেখে নাও। বন্ধুরে আমার, এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে উযাইর অনজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা। আমি যখন হাড্ডিগুলি লাগাইলাম, আমি আল্লাহ তোমারে বলেছিলাম গাধা নিয়ে দৌড়াও, তুমি বলেছিলে এর উপরে কি চড়া যায়। তাহলে আমি আল্লাহ কি করেছি দেখো, কেমন করে আমি আল্লাহ গোশত সাজিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে কত সুন্দর করে আমি তার হাড্ডিগুলি ঠিক করে দিলাম, এরপরে আমি গোশত দিয়ে দিলাম। এইগুলি সব কি? এগুলি আল্লাহ বলছিলাম না তাবাইয়ানা লাহু, এটা আমি শুধুমাত্র তোমার কাছে দিলাম, এটা গোটা জাতির মানুষকে তুমি বলে বলে বেড়াও, জাতিকে ওয়াজ করে বুঝায় দাও, এ দুনিয়ার মানুষ তোমার একদিন ছিলে না, একদিন আবার তুমি জন্ম নিয়ে তিলে তিলে বড় হইয়া মায়ের পেটের মধ্যে থেকে তুমি দুনিয়ার জগতে আসলে, আবার তুমি যখন মারা যাবে, মারা যাবার পরে তুমি আবার দুনিয়াতে আবার আসবে। এই রকম করে দুনিয়ার একটা মানুষও একদম নিশ্চিহ্ন হয়ে যাবে না। আমি আল্লাহ আবার পুনরায় তাদেরকে ডাক দেবো। এই জন্য প্রত্যেকটা মানুষ মারা যাবার পরে আল্লাহ তাআলা দোয়া শিখায় দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মানুষটা যে মারা গেল, এটা আল্লাহর পক্ষ থেকে মৃত্যুবরণ করলো, আবার পুনরায় এই মানুষটা আল্লাহর দরবারে ফিরে যাবে। সুবহানাল্লাহ।
ও বন্ধুরা আমার, আমরাও যেন জীবনে কোনদিন কল্পনা করি না যে আমরা দুনিয়ায় আসি, আয় রোজগার করব, টাকা পয়সা কামাই করবো, আর কোনোদিন মরব না। এই চিন্তা কোনোদিন করা যাবে না। আপনি অতীতের দিকে তাকান, আল্লাহ উজাইরকে গাধার দিকে তাকাইতে বলেছে, আর এর থেকে শিক্ষা আমাদেরকে দিয়েছে তোমরা নিচের দিকে তাকাও। তোমার দাদা একদিন ছিল না, তিলে তিলে সামান্য একটু নাপাক পানি দিয়ে তোমার দাদারে সৃষ্টি করে আমি দুনিয়ার থেকে নিয়ে গেছি, তোমার বাবারে নিয়ে গেলাম, এখন সিরিয়ালে আছো তুমি, তোমাকেও আমি আল্লাহ নিয়ে যাব। এই রকম করে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আমি তিলে তিলে সব নিয়ে যাব। কিন্তু বন্ধুরে আমার, এই যাবার সময় কেবলমাত্র দুইটা ধারায় মানুষে যায়, আসার সময় এক ধারায় আসে, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, ওই যে বলেছিলাম আল্লাহ তুমি আমার রব। কিন্তু এই যাবার সময় মানুষটা দুইটি ধারায় যায়, একটা হলো ইমানি হালত আর একটা হলো কুফরি হালাত। যারা ইমানদার, যারা মৃত্যুবরণ করলে রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আজরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, তুমি ৭০টা রহমতের ফেরেশতা নিয়ে জান্নাতের মধ্যে যায় রুমালটা মেশক আম্বর খুশবু দিয়া মাখাও, মাখাইয়া ওই বান্দার সামনে ওই রুমালটা রেখে দিয়ে ওই বান্দার জানটা কবজ করবা। আর ওই বান্দার যখন জানটা কবজ হবে, ওই বান্দার জানটা কবজের সময়, ওই বান্দার জানটা কবজের সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে দিল, আমার বান্দা যেন বিন্দু পরিমাণ কষ্ট না পায়। ওই মুহূর্তে জানটা নিয়ে যখন রুমালের মধ্যে রাখে, তখন ওই ব্যক্তির মৃত্যুটা হলো কেমন, একটা নবজাতক শিশু তার মায়ের স্তনে দুধ টানতে টানতে ঘুমিয়ে পড়েছে, তার মা তার স্তন মুখ থেকে টান দেওয়ার পরে বাচ্চা যেমন টের পায় নয়, ইমানদাররা মারা গেলে বিন্দু পরিমাণ টের পাবে না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। সেই ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আর যদি ইমানদার না হয়, এই ইমানদার যে মারা গেল তার রূহটা কত সমাদরে নিয়ে যায়। হাদিস শরীফে নবীজি বর্ণনা করেন, এখানে ফেরেশতারা ধরি নিয়ে প্রথম আসমানে যখন যায়, প্রথম আসমানে আরেক দল ফেরেশতারা তারা স্বাগতম জানানোর জন্য আসে। সুবহানাল্লাহ কোন? জান্নাতের রূহ তো গন্ধ ছড়িয়ে গেছে, সুঘ্রাণ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আজরাইল এই রূহটা আমাদের হাতে দাও, আমরা আল্লাহর কাছে নিয়ে যাই। তখন এই নিচের ফেরেশতারা বলে, আমরাই যেহেতু এটা কালেকশন করেছি, আমরাই আল্লাহর দরবারে নিয়ে ধন্য হতে চাই। এই বলে তাদেরকে পাশ কাটিয়ে চলে যায়, ওরা পিছনে পিছনে যায়। এইরকম যাইতে যাইতে আর সে আজিমে যখন পৌঁছে যায়, গোটা আরশটা সুঘ্রাণে ভরে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারে এত সুঘ্রাণটা কিসের লাগতেছে? ফেরেশতারে বলে, আল্লাহ তোমার একদম ইমানদার বান্দা, তোমার একদম নেককার বান্দাকে আমরা রূহটা কবজ করে এনেছি। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারে খবরদার খবরদার, আমার ওই বান্দা যেন বিন্দু পরিমাণ টের পায় না, কষ্ট পায় না, বরং ওই বান্দার দুই কাঁধের উপরে দুইটা পাখা লাগায়া দাও, ওই বান্দা জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ কোয়া যায় না? আর একটু জোরে কর না, সুবহানাল্লাহ। উড়ে উড়ে বেড়াবে তারা। আর যাদের অন্তর, যারা কুফরি হালাতে মারা যাবে, তাদের আযাব যে কি পরিমাণে হবে এটা ভাষায় ব্যাখ্যা করা যাবে না। এদের গোটা শরীর হাড্ডিগুলি জর্জরিত করে ফেলবে, একদম তামা বানা ফেলাবে। ওই শরীরের অবস্থা কি দাঁড়াবে সে মৃত্যু ব্যক্তি কেবল টের পায়। কথা কি বুঝতে পারছেন? এখন আমার আপনার রুহটা সহজে আরামে আল্লাহর কাছে চলে যাক, এটা আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? ভাইরা আমার, এই সমস্ত কথাগুলি আল্লাহর নবী সমস্ত মানুষদেরকে তিনি দাওয়াত দিয়ে বোঝাতেছিলেন। বিশেষ করে তিনি মক্কার মানুষকে বোঝাতেছিলেন। মক্কার মানুষ সহ্য করতে পারে নাই। লাস্টে বিশ্ব নবীকে তারা মক্কা থেকে তাড়িয়ে তারা মদিনায় পাঠাইল। এবার মদিনায় যখন রসুল চলে যাচ্ছেন, খবর পাইল মদিনাবাসীরা ডাক দিয়ে বলল, হুজুর আসেন, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি। মক্কার মানুষ আপনাকে চিনল না, আপনার জন্য আমরা অপেক্ষায় আছি।
প্রত্যেকটা মদিনার আনসারেরা নিজের বাড়ির সামনে পাথর কাটাকুটি যা আছে, আবর্জনা ময়লা যা আছে সবগুলো হটায় দিল, দিয়ে রাস্তা ক্লিয়ার করলো। আল্লাহ নবী যেন সহজেই আমার বাড়ির মেহমান হইয়া যায়। বন্ধুরে আমার, এবার রাসূল যখন মদিনায় পৌঁছে গেলেন, সমস্ত আনসাররা নবীকে ডাকে, হুজুর আপনি আমার বাড়ির মেহমান হবেন। রাসূল চিন্তা করলেন যে কোনো একজন ব্যক্তির বাড়ির ডাকে সাড়া দিয়ে যদি আমি নবী যদি মেহমান হই, অন্য আনসারেরা অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূল পরিকল্পনা করলেন, আনসার ভাইয়েরা শুনে রাখো, আমি তোমাদের কাছে একটা প্রস্তাব দিবে, তোমরা প্রস্তাবটা মানবে কিনা? কয় হুজুর আপনি দিলে তো অবশ্যই মানব। কয় সেটা হলো, আমার যেই উটের উপরে চড়ে আসছি এই উটের লাগামটা ছেড়ে দেব, এই উটটা যাইয়া যার বাড়ির সামনে শুয়ে পড়বে, আমি নবী ওই বাড়ির মেহমান। বিশ্ব নবী লাগাম ছেড়ে দিলেন। উটটা চলতে চলতে যাইয়া হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে উটটা শুয়ে পড়ল। গোটা আনসারেরা মাথায় হাত দিয়ে বলল, আবু আইয়ুব আনসারী রে, আমাদের কপাল খারাপ, তোমার কপাল আল্লাহ খুলে দিয়েছে। বিশ্ব নবী দয়ার নবী আজকে তোমার বাড়ির মেহমান, শুধু মেহমান নয়, এজন্য রহমত তোমার বাড়িতে ভরে গেল। ভাইরা আমার, আল্লাহ নবী সেখানে 15 দিন পর্যন্ত অবস্থান করলেন। 15 দিন অবস্থান করার পরে বিকাল বেলা নবী আমার একটু খেজুরের বাগানে বেড়াইতে গেলেন। বেড়াইতে যাবার পরে একটা খেজুরের বাগান পাইয়া বিশ্ব নবী আমার তার শাহাদত আঙ্গুলখানা এমনি দিয়ে দেখাচ্ছিলেন। কথাটা খেয়াল করেন আর দেখেন, এইরকম করে সৌহাত দিয়ে দেখাতেছিলেন 4 কোনা। দূর থেকে 2টা ছোট্ট যুবক ছেলে দৌড়ায় আসলো। আসার পরে নবীকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি আঙ্গুল দিয়ে কি দেখালেন? আল্লাহ নবী বলতেছেন, তোমরা ছোট্ট মানুষ, তোমাদের বলে কি লাভ হবে? এমন সময় বাচ্চা দুটি ডাক দিয়ে বলে, হুজুর গো, যেই জমির কিনারায় আপনার পবিত্র শাহাদত আঙ্গুলখানা ঘোরালেন, ওই জমির মালিক হলাম আমরা 2 ভাই। নবী ডাক দিয়ে বলতেছে, ও যুবক দল, আমার মনটা চায় এই জায়গায় যদি আমি একটা আল্লাহর ঘর মসজিদ বানাইতাম, তাহলে আমি নামাজ পড়তাম। এটা পৃথিবীর প্রথম মসজিদ হইতো, মদিনার প্রথম মসজিদ হইতো। কে আছো তোমরা? যুবক দুটি ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, আপনার শাহাদত বরকতের আঙ্গুলখানা যেখানে পড়ে গেছে, অর্থেইতে যদি আরো বেশি লাগে সব দিয়ে দিলাম। আমার জমির উপরে আপনার আঙ্গুল পড়েছে, এই বরকতেই আল্লাহ আমাদের ভরে দেবে। ভাইরা আমার, এরপরে রাসূল কি করলেন? আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, এতিমের মাল এমনি নেওয়া ঠিক নয়, কিছু একটা সামান্য হাদিয়া দাও। কিছু হাদিয়া দেওয়ার পরে মসজিদটা মসজিদের জন্য হয়ে গেল। রাসূল বলে দিলেন, খেজুরে বাগান কাটো। কাটার পরে সেখানে পাথর তুলতে লাগলেন, পাথর উঠাতে লাগলেন, একটার পরে একটা উঠাতে লাগলেন। রাসূল বলে দিলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই দুনিয়ার জগতে আল্লাহর জন্য একটা বাড়ি বানাবে, আল্লাহ রব্বুল আলামিনের একটা মসজিদ বানাবে, ওই আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আল্লাহ বাড়ি বানায়া দেয়। বাজান দে আমার, এই সুযোগটা দুনিয়ার থেকেই নিতে হবে। এই যে আল্লাহর ঘর মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদখানাকে বানানোর জন্য আপনাদের কাছে আমি হাত পাতবো। আপনারা টাকা পয়সা ধন দৌলত বহু কামাই করেছেন, এইটাকে জিন্দা যদি করেন, রাসূল বলেছেন এইখানে যদি একটা ইটের টাকা দেন, 2টা ইটের টাকা দেন, আমার আল্লাহ জান্নাতের ভিতরে আপনার বাড়ি কেনার জন্য আল্লাহ সেই জায়গার ভিতরে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বাড়ি তৈরি করবি। প্রথমে আছেন 1 লক্ষ টাকা সর্বপ্রথম আমি গুনাহগারে হাতে দেবেন, আমি প্রাণ খুলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন দানের বিনিময় আপনার গোটা পরিবারকে যেন আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়ে দেয়। কে আছেন বলেন? 1 লক্ষ টাকা দেওয়ার মতন একটা বান্দা কি পাবো? একটু মেহেরবানি করে বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। একটু জোরে তাকবীর দিবেন কি? এই কথা কয় না, মরাগুলি কথা কয় না। নারায়ে তাকবীর,
আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমার ভাই জনাব আব্দুল আলহাজ আব্দুল মজিদ খান সাহেব, তিনি দিলেন 1 লক্ষ টাকা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। করিমারা বদস্তান্দার দেরামনিস খুদাবন্দে নি'মতে দা করমনি। আল্লাহ তোমার বান্দা এই মসজিদের জন্য 1 লক্ষ খানা টাকা দান করে দিল। আল্লাহ তুমি বান্দার দানটা কবুল করে নাও। কাবাঙ্গনে ঘুরে এসেছে, নবীর রওজা মোবারকে সালাম জানিয়েছে। সেই নবীর বানানো মসজিদের সূত্র ধরে তোমার বান্দা মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিয়ে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, তাকে ইসলামের জন্য মঞ্জুর করে নাও, এবং যারা মারা গেছে তাদের কবরগুলি তুমি জান্নাত বানায় দাও। কিয়ামতে আল্লাহ তুমি নাজাত দিও, আমিন। 2 নাম্বার সিরিয়াল 50,000 টাকা আল্লাহর কোন বান্দা দিবেন? সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি আকবর। এই মসজিদের সম্মানিত সেক্রেটারি